আচ্ছা বন্ধুরা, এই সুন্দর পিঠের ডিজাইনটি তোমরাও কি বানিয়ে নিজে পড়তে চাও? তো তার জন্য নিয়ে চলে এসেছি আমি রূপা। আজকের ভিডিওটি কিন্তু পুরো সঙ্গে থাকতে হবে এবং সুন্দর এই ডিজাইনটি বানানো শিখে নিতে হবে। আর হাতার ডিজাইনটি কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। তো এখানে আমি লাইলিং ও মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমরা লাইলিংটাকে কাটিং করব। তো তার জন্য লাইলিংটা এখানে 2 ভাঁজ করে নেব এবং অবশ্যই জোড়া সাইডটা আমার দিকে, খোলা সাইডটা আমার অপর সাইডে। সবার প্রথমে ঝুল এখানে নিতে হবে। ঝুল যার যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস। তো আমার এখানে 14 ইঞ্চি ঝুল, 1 ইঞ্চি যোগ করলে হচ্ছে 15 ইঞ্চি। আর এখানে পুট নিয়ে নেব কিন্তু 6 ইঞ্চি। ভিডিওটা করার পরে দেখলাম আমার হাতটা এখানে চলে এসেছে ভিডিওতে, তোমরা এটা একটু স্কিপ করে দিও। তো এখানে 6.5 ইঞ্চি মানে পুটের থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি এখানে 6.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে দিলাম। তো তারপরে আর্মহোলের দাগটা যেখানে শেষ হলো এখানেই কিন্তু তোমাদের ছাতি বা বুকের যে মাপটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবে। তো আমার রয়েছে 38, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5, আরও 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাই মার্জিনের জন্য। এবার এখানে আমাদের টোটাল হলো কিন্তু 11.5। তো হাফ ইঞ্চি কমিয়ে নিচে কোমরের জন্য নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, এখানে কোনো এক্সট্রা মেজারমেন্টের প্রয়োজন নেই। তো 11 ইঞ্চিতে যে পয়েন্ট করে আমরা উপরের দাগ নিচের দাগ কিন্তু মিলিয়ে দেব। আর্মহোলের সাইড থেকে 1.5 ইঞ্চিতে এবার একটা পয়েন্ট করে দেব। তারপরে আর্মহোলের যে শেপটা সেটা কিন্তু দেব। এখানে টোটাল যে মাপটা আসলো ফিতে থেকে তার অর্ধেক ভাঁজ করে এখান থেকে যে হাতার রাউন্ড শেপটা কিন্তু এই অবধি মিলিয়ে দিয়ে দেব। তো তারপরে আমরা যেরকমভাবে মার্কিং করেছি সেমভাবে কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখো মেশিনে বসে পড়েছি, পার্টটাকে এক্সট্রা করে আমি কেটে নিয়েছি আর পিঠের মাপ করে একদম সেমভাবে কিন্তু মেন ফেব্রিকটাও কেটে নিয়েছি। এবার গলার চওড়া এখানে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি। তো তারপরে এখানে লেন্থ তোমরা যার যেরকম ইচ্ছে যতটা ডিপ রাখতে চাও সেই হিসেবে নিয়ে নেবে। তো আমি এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম আর নিচে এখানে 3 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। এবার ওপরের দাগ নিচের দাগ এইভাবে একটা মিলিয়ে বক্স তৈরি করে নিলাম। এবার আমি যেহেতু একটু ডিপ মানে ছড়ানো টাইপের করব, তো এরকম রেখে হালকা হাতে কোনো রকম দেখতে পাচ্ছ এই যে শেপটা দিয়েছি একটু বাইরের সাইডে, এটা চোখের আন্দাজে কিন্তু এরকম মোটামুটি হাফ ইঞ্চির মতন এরকম বাইরের দিকে রেখে তারপরে কেটে নিলাম। এবার লাইনিংটাকে মেন ফেব্রিকের ওপরে রেখে ভালো করে পিন আপ করে নিলাম। তো এখানে পাড়েরই একটা অংশ 1.5 ইঞ্চি মতন চওড়া রেখে একটা লাইনিংয়ের ওপরে কিন্তু এইভাবে রেখে আমরা সেলাই করব 2 সাইডে। তো তোমরা এখানে চাইলে কিন্তু একটু কম বেশি মানে 1.5 ইঞ্চির থেকে নিতেই পারো, কোনো সমস্যা নেই। এখন যে এক্সট্রা কাপড়টা থাকবে সেগুলোকে কিন্তু আমরা সুন্দর করে কেটে ফেলে দেব। তারপরে একটা পিনের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে তোমরা কিন্তু এইভাবে এটাকে, যেহেতু আমরা উল্টো দিকে সেলাই করেছিলাম, তো এবারে এটাকে সোজা করে নিলাম। নেওয়ার পরে এরকম একটা ফ্রেশ ফিনিশিং আসবে। তোমরা চাইলে এটাকে একটু প্রেস করেও নিতে পারো। তো তারপর 2 দিক থেকে কিন্তু এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে আমরা এটাকে বসিয়ে দেব। তো এবার আমাদের দেখো একদম যে পিঠটাকে আমরা পিন আপ করে রেখেছিলাম সেরকম ধার দিয়ে 2 সুত মতো দূর থেকে কিন্তু এইভাবে সেলাই করে নিচ্ছি। তো তোমরা ঠিক যেইভাবে মানে পিঠটা উল্টাও নর্মালি ব্লাউজের সেরকমই। তো আমি সোজা দিকেই কিন্তু মানে মেন কাপড়ের সোজা দিকেই কিন্তু লাইনিংটাকে রেখেছি, যেহেতু আমি এটা উল্টে দেব। তো এবার আমরা এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কেটে ছেটে ফেলবো। আর তারপরে ছোট ছোট করে আমরা এরকম করে কাটিং করে নেব, যাতে সেলাইটা না কাটে সেটাকে কিন্তু মাথায় রেখেই কাটিংটা করব, যাতে এটা সুন্দরভাবে উল্টে বসে থাকে। তো তারপরে পিঠটাকে দেখো উল্টে নিচ্ছি। তো ভালো করে এটাকে চেপে চেপে যেরকম শেপ আছে সেই শেপটাকে মানে রেডি করতে হবে। আর তারপরে এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই বসাতে হবে। আর আমি এখানে পিঠের যে মেন ফাঁকাটা তার থেকে কিন্তু অবশ্যই তোমরা 1 ইঞ্চি বেশি রেখে তারপরে তোমরা বেল্টটাকে লাগাবে। আমি এটা তোমাদেরকে দেখানোর সময় অতটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আমি বলে দিচ্ছি সেইভাবেই তোমরা করবে, তাহলে তোমাদের পিঠে কোনো রকম টান খাবে না। ঠিক আছে, এখানে নর্মালি ফেলে রেখে যতটা আসছে তার থেকে কিন্তু তোমরা অবশ্যই 1 ইঞ্চি
মানে লুজ রেখে দু সাইডে তারপরে তোমরা এটাকে লাগাবে। তো আমি এটাকে দেখো এইভাবেই নর্মালি লাগাচ্ছি। তোমরা চাইলে এখানে দুবার করে চাপ সেলাই দিয়ে নিতে পারো যাতে এটা সুন্দরভাবে বসে থাকবে। তো তারপরে দেখো একদম ধার বরাবরই কিন্তু আমি সেলাই করে আটকে নিচ্ছি। আর এই বেল্টটাকে তোমরা চাইলে কিন্তু একদম লাস্টে ব্লাউজের শেষেও তোমরা এটাকে অ্যাটাচ করতে পারো। যদি কারো গোল গলা ব্লাউজ থাকে তো তোমরা চাইছো একটু ডিজাইন করতে, তো এটাকে নর্মালি কিন্তু এইভাবে লাগিয়ে নিতে পারো। ঠিক আছে, এটা দেখতে মনে হবে যে ঠিকঠাক সেটিং হলো না, কিন্তু এটা পিঠে পরার পরে কিন্তু অবশ্যই এটা ফিটিংস চলে আসে। এরপরে লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে সুন্দর করে চারিদিক দিয়ে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে যাতে এটা কোনোভাবে মানে খুলে না যায় বা ফুলে না থাকে। তো দেখো হয়ে গেছে। এবার আমরা পিন দুটোকে খুলে নিচ্ছি। আর তারপরে যে পেছনে তোমরা ট্যাকেনটা সেটাকে আগে থেকে দিয়ে নেবে। আর এই যে পার্টটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই পার্টটাকে কিন্তু এই যে আমি মেপে নিচ্ছি, ঠিক যতটা আমার পিঠ আছে ততটাই কিন্তু পার লাগবে এখানে। সবার প্রথমে পার্টটাকে এরকম দুভাঁজ করে নিয়ে এই 3 ইঞ্চিতে ধারে মানে খোলা ধারে পয়েন্ট করলাম। আর যে বন্ধ ধার রয়েছে সেখানে কিন্তু 4.5 থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। দিয়ে তারপরে এইভাবে কিন্তু মাপ দিয়ে এই কোনাকুনি এটাকে করে নিলাম। তো এটাকে তোমরা দেখো এরকম চোখের আন্দাজে আমি দাগটাকে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবেই কেটে নিচ্ছি। তো এরকম দেখো একটা মানে কোন টাইপের ঢেউ খেলানো একটা শেপ আসলো। তো এবার সেম মাপের কিন্তু একটা লাইনিংও তোমাদের এখানে নিয়ে নিতে হবে। আর তারপরে ঠিক যেমনটা আমরা মানে ড্রয়িংয়ে বা কাটিং করেছি পার্টটাতে, এই পার্টটাকে কিন্তু উল্টো করে রেখেছি লাইনিংয়ের ওপরে। ঠিক আছে, সোজা দিকটা কিন্তু আমাদের তলায় রয়েছে। তো এরকমভাবে কিন্তু ঠিক ডিজাইনটা ধার দিয়ে 2 সুত মতো সেলাই করে আটকে নিলাম। নেওয়ার পরে এই যে পাড়ের এক্সট্রা যে লাইনিংয়ের কাপড়টা সেটাকে কেটে নিলাম। এবার এটা আমরা উল্টে নেব। উল্টে কোনাটাকে দেখো এরকম হাতের সাহায্যে বা কোনো কিছু একটা সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি। আর তারপরে আমরা কিন্তু এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই বসিয়ে দেব সুন্দর করে যাতে এটা বসে থাকে। তো এবার ব্যাক পার্টের যে পার্টটা সেটাকে মিডিল করে আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম। আর যে কোনাটা আমার এখানে বেরিয়েছে তো ডিজাইনটার, সেই কোনাটাকে কিন্তু একদম মাঝ বরাবর রেখেছি যাতে ব্লাউজটার একদম শেপটা পারফেক্ট আসে, মিডিলেই যেন ওই কোনাটা থাকে। এবার ভালো করে পিন আপ করে নেব আমি। নেওয়ার পরে দেখো একদম যেরকম ডিজাইনটা রয়েছে সেই বরাবর ওপর থেকে কিন্তু এরকম একটা ধার থেকে সেলাই শুরু করব। তো একদম এক ধার থেকে সেলাই করে আসার পরেই কিন্তু আমরা আরও একদিকে চলে যাব। তো তোমরা যদি চাও যে এই ডিজাইনটার ঠিক মাথার ওপরটায় মিডিলটায় ওখানে একটা তোমরা মানে কোনো স্টোনের কিছু দেবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি প্রথমে ওখানেই দেব ভেবেছিলাম, কিন্তু আমার ছেলে বলল যে মা তুমি এখানে দাও, বেশি ভালো লাগছে। তো ও যেহেতু খুবই ছোট, তোমরা হয়তো ওকে ভিডিওতে দেখেছো, তো ওর কথা মতোই কিন্তু আমি মানে স্টোনটাকে ওখানে ওপরে দিয়েছি। তো তোমরা জানিও কমেন্টে কোথায় দিলে বেশি ভালো লাগতো। তো এবার দেখো নিচ পর্যন্ত কিন্তু এইভাবে সেলাই করে আটকে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়টা রয়েছে লাইনিংয়ের সেটাকে ছেটে ফেলতে হবে। আর তারপরে কিন্তু এখানে তোমাদের হচ্ছে কোমর পট্টি লাগিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে কারা কারা রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে বসিয়েছিলাম, তো ছেলে এসে কিন্তু বলছে যে মা ওখানে দাও, ওখানেই ভালো লাগছে। তো তারপরে যাই হোক আমি ওর কথা মতো এখানেই কিন্তু এটাকে বসিয়েছি। তো তার জন্য একটা আঠা আমি নিয়েছি। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আঠাটাকে এইভাবে জাস্ট লাগিয়ে আমি কিন্তু নর্মালি যে পিঠের যে মিডিলটা আসছে ওটাকেও তোমাদের দেখে নিতে হবে মেপে, তার মাঝখানেই কিন্তু ওটা বসাতে হবে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ডিজাইনটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।